আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। হ্যাঁ শেখ, আমি শেখ মিনাজউদ্দিন বলছি, কোথা থেকে? পশ্চিমবঙ্গের হাওড়া উলুবেড়িয়া থেকে। হুম। আচ্ছা। হ্যাঁ, প্রশ্ন। আমার একটা প্রশ্ন হলো, ওই যখন জামাত শুরু হয়ে যায়, তো যেতে অনেক সময় একটু দেরি হয়ে যায়। ইমাম সাহেব সূরা ফাতিহা অর্ধেকটা পড়ে ফেলেছে কি পুরোটা পড়ে ফেলেছে, আমি সেই সময় জামাতে যুক্ত হলাম, অথচ আমি অন্য মনস্কতার কারণে পড়া হলো না সূরা ফাতিহা। তাহলে কি আমাকে সে রাকাতটা আবার ঘুরিয়ে পড়তে হবে, বা কতটুকু অংশ সূরা ফাতিহা ছেড়ে গেলে আমার রাকাতটা, মানে সূরা ফাতিহা আমাকে পড়তে হবে? সূরা ফাতিহা ইমামের পড়া হয়ে গেছে, কিন্তু অন্য সূরা পড়ছেন ইমাম? জি। মনে হয় সেই শুনছেন সময় না আমি ভাই। জামাতে শুরু হলে কি করবো? হ্যাঁ, বলছিলাম বা যে আমার অর্ধেকটা সূরা ফাতিহা শোনা হয়েছে, এরকম সময় যুক্ত হয়েছি আমি জামাতে। হ্যাঁ, তো আপনি সূরা ফাতিহা পড়ে নেবেন, সানা পড়বেন না। সানা পড়া সুন্নাত, সূরা ফাতিহা পড়া ফরজ। সূরা ফাতিহা পড়ে নেবেন। আর যদি দেখা যায় যে বাইরে থেকে গিয়েছেন, সূরা ফাতিহা পেলেন না, রুকু পেলেন, তো অধিকাংশ আমাদের কাছে রুকু পেল, বাইরে থেকে আসা লোকের জন্য সালাত হয়ে যাবে, রাকাত হয়ে যাবে। জাযাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বাইরে থেকে আসা লোক যদি সূরা ফাতিহার সময় না পায়, না রুকুতে সরাসরি লাগে আল্লাহু আকবার তাকবীর তাহরিমা দিয়ে, তাহলে সে রাকাত গণ্য হয়ে যাবে। কথা বোঝা গেছে? কিন্তু যারা শুরু থেকে লেগেছেন, অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। বারাকাল্লাহু ফিক।